আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন সমুদ্র কণ্ঠের অধিকারী আশিক রাসূল হযরত মাওলানা আলহাজ হাফেজ মাহতাব উদ্দিন ইব্রাহিম সাহেব আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের সুপরিচিত মুখ হযরত মাওলানা রুহুল আমিন না এনামুল হক আল কাদরি সাহেব বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। আমন্ত্রিত উলামায়ে কেরাম অনেকে আছেন, নাম বলতে গেলে অনেক সময় লাগবে। বিশেষ করে সার্বিক সহযোগিতায় এলাকাবাসী, মাহফিল পরিচালনায় মোহাম্মদ জসিমউদ্দিন রনি, মোহাম্মদ জাকারিয়া সহ পোস্টার সৌজন্যে তরিকুজ্জামান রাজীব সৌদি আরব প্রবাসী, প্রজেক্টর সৌজন্য আদনান স্বপন মালয়েশিয়া প্রবাসী, সকলে বলে মারহাবা। দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, নওজোয়ান মুরব্বিয়ান, আমার পর্দানিশীন সরলা বলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমি হামিদুল ইসলাম হেলালির পক্ষ থেকে মোহাব্বতের সালাম আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সুন্দর মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আজকে কিন্তু এত শীতও না, এত গরমও না, আজকে মিডা আরাম, কথা কোন ঠিক কিনা? আজকের ওয়েদারটা সুন্দর না, সেই জন্য আমরা খুশি না বেজার? মালিকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি ইচ্ছে করলে এই মুহূর্তে আমাদেরকে হাসপাতালে রাখতে অসম্ভব কিছু। এই গ্রামের এই মহল্লার কত মানুষ অসুস্থ, নিজের ঘরে শুয়ে আছে, ইচ্ছে হচ্ছে মাহফিলে আসবে, আসতে পারতেছে না। কত মানুষ, কত যৌবন ছিল, দেহে কত শক্তি ছিল, সারাদিন কাজ করছে, শরীরে লাগে না, এখন কদম দিলেই কষ্ট পায়, নিজের খাট থেকে নামতে পারে না। এই মুহূর্তে অনেক মানুষ জেলখানার চার দেওয়ালে বন্দী আছে, কথা কোন ঠিক কিনা? স্থলপথ, জলপথ, আকাশপথ, কলকারখানায়, শহরে, বন্দরে, প্রবাসে কত মানুষ কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, নিজের গ্রামে জান্নাতি পরিবেশে আসতে পেরেছি, নবীর উপর দরুদ পড়তে পেরেছি, আল্লাহর জিকির করেছি, সেই জন্য আমরা খুশি না বেজার? যারা যারা খুশি জবানটা খুলে পড়ে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ লক্ষ তার চেয়ে অধিক দরুদে মুস্তাফা জানাচ্ছি সে নবীর প্রতি যিনি বিশ্ব সবার প্রধান অতিথি, তিনি সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামah, যিনি নবীদের নবী, যিনি রাসূলদের রাসূল, তিনি সৃষ্টির মূল, তিনি সৃষ্টির কারণ, তিনি রহমতে আলম, নূরে মুজাসসাম, আকায়ে নামদার, তাজদারে মদিনা, যিনি মক্কার মথি, মদিনার জুথি, দুকুলের সাথী, যিনি ব্যথার ব্যথি, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি। যখন সবাই সবাইকে ভুলে যাবে, সবাই যখন ইয়া নফসি করতে থাকবে, সকল নবী রাসূল যখন সবাই ইয়া নফসি করতে থাকবে, যিনি একজন রাসূল, একজন নবী, হাশরের ময়দানে ইয়া উম্মতি বলে চিৎকার মারতে থাকবে, সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? দুই হাত তুলে আশিকে রাসূল দেখা। আল্লাহ ইয়া রাসূল, তিনি এমন এক রাসূল, যিনি 24টা ঘন্টা রওজা শরীফে উম্মতি উম্মতি বলে কাঁদেন। বিশ্বাস হয় কি হয় না? নাকি ময়রা ফচ্চা কইলা গেছে গা? এই আকীদা আছে? এই আকীদা থাকলে নবী কবরে আসবে? আর যার কবরে নবী আসবে না, তার কবরে কে আসবে? ফিডাইবার লাগি না, ফিডাইবার লাগি আযাবের ফেরেশতা, বাপ ডাহাইবো বাপ। নবী আমার কেমন নবী? শুধু নবীগণ, সিদ্দিকিন, সালেহিন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিনের ভাষ্য নয়, চার তরিকা, চার মাযহাব, আকায়েদের ইমামগণ নয়, গাউসুল আজম জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি শুধু নয়, শাহজালাল, শাহপরান, 360 জন আউলিয়া শুধু নয়, বড় বড় বিধর্মী বৈজ্ঞানিকগণ তাদের মুখের ভাষায় কলমের আগায় লিখেছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as a father, as a leader, as a social refiner, best of all, জামালে খুদা হে কামালে মুহাম্মদ, সৃষ্টি জগতে
শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল একজনই, তিনি হচ্ছেন আমাদের নবী। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ উম্মত। তাদের খুশি না বেজার? জবান খুলে বলতে হবে খুশি না বেজার? নবী আমার কেমন নবী? যিনি রাস্তা দিয়ে হাঁটলে নবীকে পাথরগুলিও চিনতো। নবী রাস্তা দিয়ে হাঁটলে পাথরগুলি নবীকে আরাম দেওয়ার জন্য তোলার মতো নরম হয়ে যাইত। নবী আমার কেমন নবী? নবী গো প্রচন্ড রৌদ্রের মধ্যে হাঁটলে আকাশের মেঘমালা এসে আমার নবীকে আরাম দিত, ছায়া দিত। মুফাসসিরিন কেরামগণ বলেন, এমন নবী আমরা কোনো কিছুর দিকে হাত বাড়াইলে কাছে গিয়ে হাত বাড়াইতে হয়। আমার নবী পানির জন্য কুয়ার কাছে হাত বাড়াইলে নিচের পানিগুলি আমার নবীর কাছে ছুটে আসতো। সুবহানাল্লাহ। নবী আমার কেমন নবী? জিনার কদমের দুলির এত বেশি দাম, কদমের দুলের জন্য আরশে আজিম পাগল ছিল। এই জন্য মেরাজের রাতে আমার আল্লাহ মেহমান বানাইয়া নিজের আরশে আজিমকে নবীজির কদমের ছোঁয়াতে ধন্য করেছে। সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বলেন, আফজালুল কাবাতুল মুশাররাফা ওয়া আফজালু মিন আরশি মুআল্লাব। নবীজি যে রওজা শরীফে আরাম করতেছে, সেই রওজা শরীফের দুলি কোনা বালি কোনা এত বেশি দামি রে। আফজালুল কাবাতুল মুশাররাফা ওয়া আফজালু মিন আরশি মুআল্লাব। শুধু কাবা শরীফ নয়, কাবারও বাবা আমার আল্লাহর আরশে আজিম চেয়ে আমার নবীর রওজা শরীফের দুলি কোনা বালি কোনা আরো বেশি দামি। ওরে ভালোবেসে নবীজিকে, নবীজিকে হৃদয় মাঝারে রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন। থাকতে চান না? নবীর নূরানি কদমে থাকতে চান না? তাহলে আমার সাথে বলুন, নবীর কদম সারা জীবন আমি ভালোবেসে নূর নবীকে, নূর নবী কি হৃদয় সিংহাসনে রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন আমি। মিলাদ কিয়ামে দুরুদ সালামে নামাজে সমাজে মিলাদ কিয়ামে নবীজি কি স্মরণ করব, ও নবীর চরণে সারা জীবন আমি। বাতিলের কাছে কখনো মুনাফিকের কাছে, নবীর দুশমনের কাছে কখনো মাথা নত নাই করব, ও নবীর চরণেতে সারা জীবন থাকতে চাই কি চাই না? আরে নবীজি হচ্ছে ঈমান। শুধু নবীজির আশিকের জন্য বানাইছে আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ। এরা ইসলাম মুসলমানের মধ্যে ৭৩টা দল হবে। আমার নবী নিজে কইয়া গেছে ৭২টা বাতিল। এগুলি হচ্ছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। ওই বাতিলদের জন্য আমার আল্লাহ পাক জাহান্নামের আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আমরা কি আযাব চাই নাকি জান্নাত চাই? জান্নাত চাইলে নবীজির দরকার আসেনি। আমার নবী কই, আমি হচ্ছে জান্নাতের মালিক, আমার আল্লাহ কইরা দিছে। আর জান্নাতের চাবি হইছে নামাজ, আর জান্নাতের দলিল হইছে আহলে বায়াত। আর জোরে কই, একটারে চাই আরেকটা ধরন যেত না। নবীজিরে ভালোবাসেন, নামাজ পড়েন না। এত সুন্দর মাহফিল করলেন, ফজরের সময় মুসল্লি নাই। এই মাহফিলেরও দাম নাই, এই আশিকের নবীজির কাছে কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে হবে,
আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। নামাজের ওয়াজ করলে কি রাগ করবা? আপনার এলাকাত নামাজ পড়েন না, মসজিদ নাই, নামাজের ওয়াজের দরকার আছে নি? সারা রাত ওয়াজ হইলো, ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না, বাতি দিয়া ওয়াজ হইতাছে, নামাজ পড়ে না। ওয়াজ হইতাছে, সুদ খাওয়া এখনো ছাড়ে না। ওয়াজ হইতাছে, ব্যবসার মধ্যে এখনো 2 নম্বরে ছাড়ে না। ওয়াজ মাহফিল শুনতাছে, সব কিছু করতেছে, এখনো মানুষের বদনাম করে। কথা কোন ঠিক কিনা? এই ওয়াজের মানে আছে? এই ওয়াজের মানে নাই। এই জন্য বলি, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকা সালাত। মুসলমান এবং কুফরকারী কাফেরের মধ্যে পার্থক্যকারী ইবাদত হচ্ছে নামাজ। উঠা বসা করবেন না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। মুসলমান দাবি করে, সুস্থ দেহ সুস্থ মন, অথচ নামাজ পড়ে না। আমার নবী কয় কাফের এবং তার মধ্যে কোনো পার্থক্য নাই। নামাজ ছাড়তে ছাড়তে, রোজা ছাড়তে ছাড়তে তার ঈমানটা, তার কলবটা এমন ভাবে ময়লা হবে রে, ময়রা গেলে তার কবরে আমার নবী আসবে না, তার নাম কাফেরের খাতায় লেখা হয়ে যাবে। এখন আমরা মুসলমান ঈমানদার হতে চাই কি চাই না? মুসলমান কাকে বলে? গভীর মনোযোগ। মাওলানা কায়নাত, এই সৃষ্টি জগতে একজন মানুষ যার জন্মটা হয়েছে কাবা, বাইতুল্লাহ শরীফের ভিতরে। সুবহানাল্লাহ কইনা। পৃথিবীর একজনই মানুষ নিজের মায়ের দুধ, দুনিয়ার কোন দুগ্ধ, দুনিয়ার কোন খাবার গ্রহণ করার আগে যিনি সর্বপ্রথম নবীজির তুতু মুবারক পান করেছিল। সুবহানাল্লাহ কইনা। ভাগ্য, কত ভাগ্য! নবীজির তুতু মুবারক খাওয়ার কারণে কত বেশি জ্ঞানী হয়েছে। গভীর মনোযোগ। আমার নবী কই, আনা মাদিনাতুন আলিম ওয়া আলী বাবুহা। আলীরে আমার আল্লাহ এত জ্ঞান দান করছে শুধু 1 ফোঁটা তুতু মুবারকের কারণে। গভীর মনোযোগ। যুদ্ধ বিরতি চলতেছে, যুদ্ধ হচ্ছে কাফের এবং মুসলমানের মধ্যে। যুদ্ধের সাবজেক্ট হচ্ছে সত্য এবং মিথ্যা। নবীর পাগলেরা সত্যের পথে, কাফের মুশরিকেরা মিথ্যার পথে। নবীর আশিকরা নামাজের পথে, বেঈমানেরা নামাজের বিরুদ্ধে। নবীর আশিকরা নবীজিকে ভালোবাসা রক্তদান করার জন্য পাগল হয়ে গেছে, আর কাফের মুশরিকরা নামাজের বিরুদ্ধে আচরণ কইরা তারাও প্রাণ দেওয়ার জন্য আগায় আসতেছে। যুদ্ধের বিরতি চলতেছে। খারাপ লাগতেছে? খারাপ লাগলে সারা দিন হুজুরাই পড়তেছে। যুদ্ধের বিরতি চলতেছে। হযরত আলী বলেন, নবী আমার উরুর মধ্যে মাথা হেলান দিয়া একটু আরাম করতেছে। আমিও কি করলাম, আমার 2টা হাত দিয়া নবীজির চুল মুবারক মেসেজ করতে লাগলাম। নবীজির ঘাড় মুবারকের মধ্যে একটু হাত বুলাইতে লাগলাম। নবীজি আরাম পাইতেছে। আমি দেখলাম রে, আমার নবীজি চোখ বন্ধ করে রাখছে। আমিও কি করলাম, আকাশের দিকে তাকাইলাম। তাকাইয়া দেখি রে, ওই মাগরিবের রক্তটা শেষ হইয়া সূর্যটা হেলে যাচ্ছে, অর্থাৎ কিছুক্ষণ পরে মাগরিব হয়ে যাবে। আসরের নামাজ কাজা আজকে পড়তে পারি নাই, মনটা বেজার। আমার নবী তো অন্তরের খবর জানে। চোখ বন্ধ করে কয়, আলী রে, তোর মনটা হঠাৎ করে কেন বেজার হয়ে গেছে? সুবহানাল্লাহ। আমার নবী অন্তরের খবর জানে কি জানে না? হযরত আলী, আলী, আলী রে আলী, শের খুদা, মুশকিল কুশা, বেলায়েতের সরদার আলী ডাক দেয়া কই, নবী গো, যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে আমি আলী খোদার কসম আজান পড়ার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করছে নামাজ পড়ার জন্য। নবী গো, আজান পড়তে দেরি হয় আমার ব্যবসা বন্ধ করে দেই, আজান পড়তে দেরি হয় আমার কলমের কালি বন্ধ করে দেই, আজান পড়তে দেরি হয় আমার সামনে কদম দেওয়া বন্ধ করে দেই। নবী গো, আপনি বলেছেন আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ এত বেশি খুশি হই, আপনিও খুশি হন। নবী গো, আপনি নামাজের জন্য আজকে যুদ্ধের ময়দানে নিজে যুদ্ধ করার জন্য, নবী গো
নামাজের এত বেশি গুরুত্ব, আপনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, অথচ আপনি নামাজ না পড়লে আল্লাহ আপনার প্রতি বেজার হবে না। নামাজ আপনাকে কায়েম করার জন্য বলেছে নবী গো, তারপর আপনি সারা রাত নামাজ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, কুরআন শরীফের 82 জায়গার মধ্যে নামাজের কথা বলা হয়েছে। নামাজ নামাজ নামাজের কত গুরুত্ব, গভীরভাবে মনোযোগ। আমার নবী যখন পৃথিবী থেকে পর্দা করবে, অসুস্থ হয়ে গেছে, ভীষণ অসুস্থ। হযরত আবু বকরকে ডাক দেয়া, কই আবু বকর, এরে আমার সাহাবীরা তাড়াতাড়ি আমার কাছে আসো। কিতাব প্রমাণ করে হযরত আবু বকরের কাঁধের মধ্যে ভর দিয়ে, সাহাবায়ে কেরামের কাঁধের মধ্যে ভর দিয়ে নবীজি মেহরাব শরীফের মধ্যে প্রবেশ কইরা নামাজ আদায় করছে। হযরত ওমরের জীবনীতে পাওয়া যায়, বেঈমানরা তাকে আঘাত কইরা নারী বুড়ি বাগির করেছে। মাথার আপনার রুমালটা পেটের মধ্যে বাঁধিয়া তিনি নামাজ আদায় করছেন, নামাজ ছাড়ে না। হযরত ইমাম হাম্বল, চার মাযহাবের অন্যতম মাযহাব হাম্বলি মাযহাবের ইমাম হযরত হাম্বল রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ 4 বছর এত বেশি অসুস্থ ছিলেন, দাঁড়ায় নামাজ পড়তে পারতেন না। হযরত হাম্বল শুইয়া শুইয়া নামাজ পড়েছেন, শুইয়া নামাজ পড়তে পারেন না, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে নামাজ পড়ছেন। নামাজকে কত গুরুত্ব দিয়েছে, বিশেষ করে কারবালার ময়দানে ইতিহাস প্রমাণ করে হযরত শের খুদা মুশকিল কুশা বেলায়েতের সরদার আলী কাররামাল্লাহু ওয়াজহুর কলিজার টুকরা মা ফাতেমার নয়নমণি আমার নবীজির নাতি হুসাইন, তিনার গলার মধ্যে ছুরি লাগায়। আল্লাহু আকবার বলেন। হুসাইনের গলার মধ্যে ছুরি লাগায়। হুসাইন ডাক দেখো, সীমার রে, আমার শহীদ করবা, আমার মনে দুঃখ নাই, যদি পারো আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ, দুনিয়া থেকে পর্দা হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, তারপরও নামাজ ছাড়ে নাই, নিজে বাঁচতে চায় না। ইমাম হুসাইন সেই দিন ডাক দেখো, ইয়াজিদের সৈন্যরা আমাকে একবার 2 বার নয়, লক্ষ লক্ষ বার যদি জিন্দা করা হয়, আমাকে কুরবান করে দেওয়া হয়, আমার নবীর প্রেমে কুরবান হয়ে যাব রে, তারপরও নামাজ ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়ার দরকার আছে। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ছাড়া মুসলমানিত্ব থাকে না। বেঈমান এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী ইবাদত হচ্ছে নামাজ। এখন আমরা অনেকে আবার নামাজও পড়ি, সুদও খাই, এমন মানুষ আছে। বাস্তবিক কথা, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, মিথ্যা কথা কয়, নামাজও পড়ে, আরেকবার মাথার মধ্যে বাড়ি মারে, নামাজও পড়ে, পরনিন্দা করে, নামাজও পড়ে, ব্যবসার মধ্যে মাফে কম দেয়। এই নামাজের দরকার আছে নিও। নামাজের মতো নামাজ পড়তে হবে, নামাজের মতো নামাজ পড়তে হবে। আমার নবী খুশি হয়ে যায়, নবী আমার সুসংবাদ দিচ্ছে, আমার কোন উম্মত যদি জীবদ্দশায় একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ৮২,০০০ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিব। তাহলে আমরা কয় বছর পাইছি? 50 বছর ধরে নামাজ পড়ি, 60 বছর ধরে নামাজ পড়ি, এখনো নিজে জানিও না কোন ওয়াক্তের সিজদা কবুল হয়েছে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা দিচ্ছেন, যারা নামাজ পড়ে তাদের ইবাদত যে কবুল হয় তারা বুঝতে পারবে। তারা বুঝতে তখনই পারবে যখন পাপ কাজ করতে মন চায়, তখন তারা শয়তানকে বলবে, শয়তান রে, আমি তো নামাজ পড়ি, আমি তো নামাজি। মিছা কথা কইতে গেলে নামাজ বাধা দিবে। ব্যবসার মধ্যে মাফে কম দিবার সময়, আরে আমি তো নামাজ পড়ি। অর্থাৎ নামাজিরে নামাজে সঠিক পথে আনতে পারে। নামাজিরা মুসল্লার মধ্যে বসে নবীজিরে দেখতে পারে। বিশ্বাস হয় কি হয় না? যদি মনের মতন নামাজ পড়তে পারো, গভীর রাত সবাই ঘুমে, তুমি নামাজের বিছানা হাতের মধ্যে লইয়া নিরিবিলি একটা রুমের মধ্যে নামাজ পড়া শুরু করো। আর গভীর রাতে
2 রাকাত তাহাজ্জুদ নামাজ, 2 রাকাত হাজতের নামাজ, এভাবে নামাজ পড়তে থাকো। একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, তোমার সমস্যা তো দূর হবে রে। এমন হতে পারে নামাজের বিছানায় মুরাকাবা অবস্থায় আবার মদিনার কামলাওয়ালা দেখা দিতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? 2 হাত তুলে আমার নবীরে দেখা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা, মায়ার নবী গো তুমি মরণ কালে দিও। দেখার মন চায় না? নামাজ পড়ার দরকার আছে নি? নামাজ ছাড়া, দুরূদ ছাড়া কঠিন কালে নবীরে দেখতে পারবেন না। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা, নূরের নবী গো তুমি মরণ কালে দিও। অন্ধকার কবরে নবী তোমারে না পাইলে আমার মাটির ঘরে, তুমি না আসিলে কেমনে থাকিব একা একা, জিন্দা নবী গো তুমি মরণ কালে দিও। নবীরে দেখতে হলে নামাজের দরকার আছে। যে নামাজ হযরত শের খোদা মুশকিল কুশা পড়েছেন, বলতেছিলাম হযরত আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে অদ্যবধি পর্যন্ত আমি এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার খেদমত থাকা অবস্থায় আমার নামাজটা কাজা হয়ে গেছে, মাগরিব রক্ত হয়ে গেছে। নবী গো আবার মনে মনে ভাবি আপনার কারণে নামাজ পাইলাম, আপনার কারণে রোজা পাইলাম, আপনার কারণে হজ পাইলাম, ইয়া রাসূলুল্লাহ সব কিছু পেয়েছি আপনার কারণে, এ থেকে আমি একটু শক্তি পাই। আবার আপনি তো বলেছেন এক ওয়াক্ত নামাজের জন্য অনেক কষ্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। নবী আমার কই আলী আলী রে, যেহেতু কোনদিন তোমার নামাজ কাজা হয় নাই, আজকেও কাজা হবে না, তুমি যদি পড়তে চাও তাহলে নামাজের বিছানার মধ্যে দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কোন। হযরত আলী কইরা কেমনে সম্ভব? সূর্য তো হেলে গেছে, সূর্য তো ডুবন্ত অবস্থায়, লাল তাম্বু চলে আসছে। আমার নবী কই আমাকে তুমি কত ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ আমি আলীর জানের চেয়ে প্রাণের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবী গো কেমন করে দেখাইব গো নবী, আমার কলিজাটা যদি বাহির কইরা টুকরা টুকরা কইরা, ও নবী নবী গো আমার একটা টুকরার মধ্যে আল্লাহর নাম থাকবো গো, আর একটা টুকরার মধ্যে আপনি নবীর নাম। নবী আমার কই যদি বিশ্বাস করো ভালোবাসো তাহলে নামাজের বিছানায় দাঁড়াও। হযরত আলী বিশ্বাস লইয়া নামাজের বিছানায় দাঁড়াইছে। এই জন্য বলে বিশ্বাসেতে খোদা মিলে তর্কে বহুদূর। কথা বলতে কিনা? বিশ্বাস হচ্ছে ঈমান। হযরত আলীর বিশ্বাস, হযরত আলীর বিশ্বাস হচ্ছে আল্লাহ পাকের শক্তিতে নবীজিকে আল্লাহ পাক এত বেশি ক্ষমতা দিয়েছে, যিনি জমিনে দাঁড়াইয়া আসমানের চন্দ্রকে টুকরা করতে পারে, তিনি ইচ্ছে করলে আসমানের সূর্য ডুবন্ত সূর্যকে তুলতে পারে কি পারে না? আল্লাহু আকবার বলেন, বলুন না ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন আমি নামাজের বিছানার মধ্যে দাঁড়াইলাম, দাঁড়াইয়া সাইরা চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করে আবার চোখটা খুললা পশ্চিম আকাশের দিকে তাকাইলাম, রাহমাতাল লিল আলামিন অসংখ্য সাহাবায়ে কেরামের সামনে নবুয়তি ডাল হাতটা বাড়াইলো আসমানের দিকে বাড়াইয়া ওই ডুবন্ত সূর্যকে আসরের রক্ত পরিণত করে দিল। আল্লাহু আকবার বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে?
এটা বিশ্বাস বলে। হযরত আলীর বিশ্বাস ছিল আমার নবীজি আমার রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ নবুয়াতি ক্ষমতা দিয়েছে, আর আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছে বেলায়াতি ক্ষমতা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ঘরের মধ্যে বৈশা ভক্ত মুরিদ কোথায় থাকে কি করে সব দেখতে পারে। আড়াল হইয়া গেলেও ভক্ত মুরিদ ফিরের মনের আড়াল হইতে পারে না। নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন, সাহেব কেবলার আগমন, সুন্নি নেতার আগমন, মুর্শিদ কেবলার আগমন, আল্লামা সিরাজনগরী হুজুর কেবলার আগমন। আপনাদের গ্রামে কদম রাখছে, আপনারা কত বড় ভাগ্যবান, বুঝতেছেন না? আল্লাহর ওলিদের কদমে গ্রামের বিপদ বালা মুসিবত দূর হয়ে যায়, রোগ বেমার দূর হয়ে যায়। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে গুনাহগুলি বৃষ্টির মতো ঝরে যায়। আর জোরে কর। হুজুর কেবলা চলে আসছে।